ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি কয়েকটি ইম্পর্টেন্ট স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলি একটি পার্টিকুলার সেক্টর থেকে বিলং করে। দেখুন, কেমিক্যাল সেক্টর আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি 3 মাস 6 মাস আগে থেকে আমি কেমিক্যাল সেক্টরের উপর আপনাদের সঙ্গে ডিসকাশন নিয়ে এসেছি এবং সেখান থেকে আমরা দেখেছি বিভিন্ন কেমিক্যাল সেক্টর যে স্টক সে এসআরএফ হতে পারে বা অন্যান্য যে কেমিক্যাল সেক্টর। দেখুন, কেমিক্যাল সেক্টরটা হচ্ছে অনেক বড় একটা সেক্টর, অনেক ভাস্ট একটা সেক্টর। যেমন টায়ার সেক্টর যদি আমরা দেখি, টায়ার ইন্ডাস্ট্রি কিন্তু কেমিক্যাল সেক্টর মধ্যেই পড়ে। কেমিক্যাল সেক্টরটা হচ্ছে ব্রডার পার্ট, তার মধ্যে টায়ার ইন্ডাস্ট্রিটাও একটা কেমিক্যাল সেক্টরের মধ্যে পড়ে। বেশি বড় ভিডিও আমি করবো না, খুব ছোট ভিডিও বানাবো। তো দেখুন, স্পেশালি এই ভিডিওতে আমি টায়ার সেক্টর নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। টায়ার সেক্টর একটা নিউজ এসছে এবং নিউজের বেসিসে লাস্ট দিন আমরা দেখেছি যে টায়ার স্টকগুলো আছে, তার মধ্যে যেমন এমআরএফ, অ্যাপোলো টায়ার, সিএড, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ মানে বিকেটি টায়ার যেটা আছে, জেকে টায়ার্স, এই কোম্পানিগুলোতে কিন্তু একটা পজিটিভ সাইডের মুভমেন্ট এসছে। যেহেতু জুলাই মাসের ফার্স্ট দিন, প্রথম দিনে মার্কেটে একটা মুভমেন্ট এসছে, এফএনওর এটা যদি তৈরি হয়, এইভাবে যদি বেস করে তৈরি হয়, এই স্টকগুলোতে কিন্তু একটা মুভমেন্ট আসতে পারে। এবং সঙ্গে সঙ্গে যে নিউজটা এসছে, নিউজটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেটা কি, নিউজ এমন এসছে যে জুলাই মাসের 1-2 তারিখ, 1 জুলাই বা 2 জুলাই থেকে কিন্তু টায়ারের প্রাইস বাড়ছে। এবং কতটা বাড়ছে? টায়ারের প্রাইস যেটা বাড়ছে সেটা মোটামুটি এখানে এস্টিমেটেড যে 1.25 থেকে 2.5% বাড়তে পারে। ডিউ টু কী কারণে বলছে? ডিউ টু রাইজিং র মেটেরিয়াল কস্ট। দ্যাট মিনস যে কাঁচা মাল তৈরি হয় টায়ার তৈরি করতে, যে রাবার তৈরি হয়, সে রাবারের কিন্তু এখানে দাম বাড়ছে। তো তার জন্য এখানে যে টায়ারের প্রাইস 1.5% থেকে 2.5% বাড়তে পারে, এরকমটি কিন্তু বিভিন্ন অ্যানালিস্ট, যে বিভিন্ন যে রিসার্চ সংস্থা যারা, যেমন আইসিআইসিআই ডাইরেক্ট রিসার্চ সাজেস্টেড প্রাইস হাইক টু মেনটেন দ্য মার্জিনস, ঠিক আছে, এরকম বিভিন্ন যে সংস্থা তারা এস্টিমেট করছে এখান থেকে বাড়তে পারে। এবং সেই জন্য হাইক হতে পারে কি না, স্টকের যে প্রাইস, দেখুন যদি স্টকের প্রাইস বাড়ে সেটা শুধুমাত্র কিন্তু র মেটেরিয়াল নয়, র মেটেরিয়ালের সঙ্গে তারা কিছুটা হলেও তারা প্রফিটের পরিমাণ বাড়াবে, এরকম একটা এস্টিমেশন। এবং সেখান থেকে যদি প্রোডাক্টের দাম বাড়ে তাহলে তার রেভিনিউ বাড়বে, এবং রেভিনিউ বাড়লে যেটা কোম্পানির জন্য প্রফিটেবল, কোম্পানির প্রফিটও বাড়বে এক্সপেক্ট করা যায়, এবং সেক্ষেত্রে প্রাইস বাড়ছে। এই নিউজটা কিন্তু কোম্পানি মার্কেট ভালোভাবে নিয়েছে। তো সেখান থেকে যদি আমরা দেখি যে স্টকগুলো আছে তার মধ্যে আমরা এমআরএফকে দেখবো, কিন্তু এমআরএফকে বাই করা সবার পক্ষে সম্ভব নয়, কারণ এমআরএফের দাম চলছে এখন, যদি আমি দেখি এখন 1,30,000 টাকা একটা শেয়ারের দাম, ঠিক আছে, একটা শেয়ারের প্রাইস 1,30,000 টাকা, এবং এটা হাই গিয়েছিলো 1.5 লাখের উপরে। তো এই স্টকটিকে আমরা রাখবো এমআরএফকে, যে টায়ার সেক্টরের একটা বলতে পারি এই স্টকটার মুভমেন্ট যেদিকে হবে সেদিকে কিন্তু সূচক বলতে পারি আমরা, যে এই স্টকটাকে আমরা রাখি আইডেন্টিফিকেশান করার জন্য যে টায়ার স্টকগুলো কোন দিকে মুভমেন্ট হতে পারে। তো সেই হিসাবে কিন্তু আমরা এমআরএফকে রাখতে পারি। এবং এমআরএফের পরে যদি আমরা দেখি অ্যাপোলো টায়ার, দেখুন একই রকম চার্ট প্যাটার্ন, কিন্তু অ্যাপোলো টায়ারের একটু আগে থেকে এখানে মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে, এবং অ্যাপোলো টায়ার একটা ব্রেকআউট লেভেলের কাছে আছে। এবং এই মাসে যদি আমরা দেখি অনেক যদি আমরা দেখি, দেখুন এপ্রিল মাস থেকে যদি আমরা দেখি যে লেভেল ছিল সেই রেঞ্জ এখানে ব্রেক করেছে অ্যাপোলো টায়ার, এবং এখান থেকে কিন্তু উপরের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা দেখি, রেজিস্ট্যান্স লেভেল এখন যেটা আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 560, এখন ট্রেড করছে কত 540। তো যদি এখান থেকে ছোটোখাটো ডিপ নিচের দিকে আসে, সেটা বাইং অপরচুনিটি হতে পারে, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। আমি এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করছি, আপনারা নিজের অ্যানালিসিস বুঝে, রিস্ক রিওয়ার্ড বুঝে এখান থেকে সেট আপ বুঝে কাজ করতে পারেন। তো এই স্টকগুলো কিন্তু এখান থেকে ভালো লাগছে, এবং এখান থেকে নেক্সট উইকে নয়, নেক্সট মাসে, আগামী মাসের জন্য এই স্টকগুলি একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে, 10 to 15% রিটার্ন দেখাতে পারে। সেক্ষেত্রে ছোটো স্টপ লসের বেসিসে আপনি প্ল্যান করতে পারেন, ঠিক আছে। সিএট, দেখুন সিএট আরেকটা স্টক, লাস্ট দিনের স্টকে খুব ভালো একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, লাস্ট দিনের যে মুভমেন্ট হয়েছিল সেখানে প্রায় 10%-এর মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। তো এই স্টকটি সেম ব্রেকআউট লেভেলের কাছে আছে, এবং সোমবার যখন নিউজ আসবে, এই নিউজটা যখন আসবে, নিউজ আসার পর একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে বা এখানে কনসলিডেশন হতে পারে। তো এখানে কিন্তু আগামী কয়েকদিনের জন্য স্টকগুলি ভালো লাগছে, স্টকগুলি আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন, এবং এই টায়ার স্টকগুলো এখান থেকে পারফর্ম করতে পারে। আমি আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে সিডিএসএল এর শেয়ার। একটু পরে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সিডিএসএল নিয়ে। 1 বছর আগে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, এবং সেখানে ফান্ডামেন্টাল সিডিএসএল এর যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সেই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা আমি টেলিগ্রাম চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। 1 বছর আগে 2টো ভিডিও বানিয়েছিলাম, একটা ওই ভিডিওটা, আর তার কিছুদিন আগে আরেকটা ভিডিও আমি শেয়ার করেছিলাম সিডিএসএল নিয়ে, এবং সেখানে আমি টার্গেট শেয়ার করেছিলাম। এস্টিমেটেড টার্গেট আসতে পারে 2500। মোটামুটি কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে, এবং সেখান থেকে এই টার্গেট 2 বছর বা 1.5 থেকে 2 বছরের মধ্যে এই টার্গেট আসতে পারে, এরকম টাইমে একটা প্রেডিকশান, একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সিডিএসএল ক্ষেত্রে, যখন দাম ছিল ওখানে 1000 টাকার মতো, ঠিক আছে। তো সেই স্টকটিতে আজকে আমরা যদি দেখি প্রায় আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে। তো সিডিএসএলে প্ল্যান কী করা যেতে পারে এই ভিডিওতে আমি সেটাও ডিসকাস করব। এর সঙ্গে সঙ্গে যদি বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি দেখে, দেখুন বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি বিকেটি টায়ার, একটা ভালো মুভমেন্ট হয়েছিল, উপরের লেভেলে গিয়ে একটু থেমে গেছে। একদম লোয়ার লেভেল থেকে যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে এই 2380 2390 থেকে এই বিকেটি মানে বালকৃষ্ণ টায়ারের ইন্ডাস্ট্রিতে আমি আপনাদের সঙ্গে লং পজিশন শেয়ার করেছিলাম, এবং এখান থেকে একটা ভালো মুভমেন্ট কিন্তু তারপরে খুব কম সময়ের মধ্যে দেখুন যত বেশি কনসোলিডেশন হবে তত ভালো মুভমেন্ট, এবং এখান থেকে প্রায় 40% মুভমেন্ট দিয়ে স্টক উপরের লেভেলে আছে। এবং দেখুন এখানে একটা নিচের দিকে যদি আমরা দেখি, দেখুন 20 সিম্পল মুভিং এভারেজ আপনি যদি প্লট করেন দেখবেন 20 সিম্পল মুভিং এভারেজ এই জায়গাতেই পড়ছে আপনার, এখান থেকে 20 সিম্পল মুভিং এভারেজ এই জায়গায় পড়ছে। তো এই স্টকটি কিন্তু এই লেভেলে এখানে ছোটো স্টপ লসের বেসিসে নতুন করে একটা এন্ট্রি এখান থেকে দেখা যেতে পারে, যেহেতু কেমিক্যাল সেক্টরের মুভমেন্ট হচ্ছে, আর কেমিক্যাল সেক্টরের পার্ট এগুলো স্লো মুভমেন্ট কিন্তু আসতে পারে, এগুলো আপনি নজরে রাখবেন। আর এখানে যদি দেখি জেকে টায়ার আরও ভালো লাগছে, এখানে পজিশনাল বা সুইং ট্রেডিংয়ের সেট আপ হিসাবে কিন্তু জেকে টায়ার দেখুন এখানে একটা রেঞ্জ, বেশ অনেক দিন ধরে রেঞ্জ বানিয়েছিল, সেই রেঞ্জটা এখানে ব্রেক করছে একটা কনসোলিডেশন হওয়ার পরে। এই স্টকটা যদি ব্রেকআউট হয় আগামী দিনে কিন্তু স্টকের উপরের দিকে এখানে 15% পর্যন্ত মুভমেন্ট পর্যন্ত দেখাতে পারে ছোটো স্টপ লসের বেসিসে। এখানে আপনি প্ল্যান করতে পারেন, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন কিন্তু নয়, আপনি অ্যানালিসিস দেখে বুঝে শুনে তারপরে এখানে কাজ করতে পারেন। দেখুন সিডিএসএল নিয়ে যদি কথা বলতে হয়, সিডিএসএল এর একটা ইম্পর্টেন্ট নিউজ আসছে, সেটা হচ্ছে সিডিএসএল এর বোনাস। দ্যাট মিনস ধরুন যার কাছে শেয়ার আছে, ধরুন যার কাছে এখন একটা শেয়ার আছে, সে হয়তো 2টো শেয়ার পেতে পারে, 3টে শেয়ার পেতে পারে। বোনাস মানে হচ্ছে শেয়ার স্প্লিট হতে পারে, বা বোনাস মানে অন্যভাবে শেয়ার দিতেও পারে, কোম্পানি আপনাকে শেয়ার দিতে পারে। এবার এটা কি হবে অ্যাকচুয়ালি নিউজ আসেনি এরকম কিছু, জাস্ট একটা নিউজ এসছে যে সিডিএসএল এখান থেকে বোনাস শেয়ার আসতে চলেছে, এবং বোনাস শেয়ার আসতে চলেছে মানে এটা আগামী কাল বা আগামী পরশু আসবে এরকম ব্যাপার নয়, এটা আসতে 1 মাস লাগতে পারে, এটা আসতে 2 মাস লাগতে পারে, এটা 3 মাস লাগতে পারে। এবং এই নিউজটার বেসিসে কিন্তু সিডিএসএলে একটা বাইং এসছে, প্রায় 15%-এর মুভমেন্ট, মোর দ্যান 15%-এর মুভমেন্ট, 15%-এর বেশি মুভমেন্ট এখানে আমরা স্টকে দেখেছি লাস্ট দিনে। এবং এই সিডিএসএল যদি আপনারা আগে থেকে যুক্ত থাকেন তাহলে জানেন, বা আপনি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমি এই সিডিএসএলের একটা ভিডিও আপনাদের সঙ্গে পুরোনো ভিডিও শেয়ার করেছি। এটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে একদম এই লেভেলে, যেখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছিল অ্যাজ পার টেকনিক্যাল যদি আমরা দেখি। এবং এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের পরে এখান থেকে ভালো ডেটা তৈরি হয়েছিল, ভলিউম তৈরি হওয়ার পরে আমি এখান থেকে শেয়ার করেছিলাম এই লেভেলে, এবং সেখান থেকে আজকে স্টক এই জায়গায় এসছে। তো এই জায়গাতেও কিন্তু স্টকের ভালো মুভমেন্ট আসবে, এবং দেখুন এখান থেকে স্প্লিট হলে বা যদি বোনাস শেয়ার হয় সেক্ষেত্রে শেয়ারের কিছুটা প্রাইস এখানে কনসোলিডেশন হতে পারে, বা এখান থেকে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হতে পারে। বাট এখান থেকে যদি নিচের দিকে কোনো ছোটোখাটো কারেকশান আসে সেক্ষেত্রে নতুন করে এন্ট্রি জায়গা খোঁজা যেতে পারে। বাট যাদের এখানে পজিশান আছে কোনো অসুবিধা নেই, কারণ স্টক মার্কেটে যত পার্টিসিপেশন বাড়বে, স্টক মার্কেটে যত এখানে নতুন ডিম্যাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন হবে, সেক্ষেত্রে এই কোম্পানির লাভবানই হবে। তো যাদের কাছে স্টক আছে কোনো অসুবিধা আমি দেখছি না, আমি নিজেও এই স্টক হোল্ড করছি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নতুন করে স্টকের এন্ট্রি জন্য কারেকশান দরকার, এখান থেকে এই স্টকে যদি কারেকশান আসে, ছোটোখাটো কারেকশান এলে সেক্ষেত্রে এন্ট্রি করা যেতে পারে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা নতুন চ্যানেলে ভিজিট করেছেন, নতুন চ্যানেল দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।